ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতে ম্যাথ বেসমেন্টের যে প্রশ্নগুলো চলে আসছে সেই প্রশ্ন এবং তার সমাধানের ব্যাখ্যাগুলো কিভাবে করতে হয় সেটা দেখার চেষ্টা করব। তাহলে চলেন আমরা একটু দেখে নেই আমাদের প্রথম প্রশ্নটি। আমাদের প্রথম প্রশ্নে যেটা বলা হচ্ছে সেটা হইল যে একটি নৌকা পানির লেভেলে বাঁধা, পানির লেভেলে সেটা বাঁধা আছে এবং বলা হচ্ছে সেটা দড়ি দ্বারা একটি ডকের দিকে হচ্ছে। অর্থাৎ আপনার একটা নৌকা আপনার পানির লেভেলে বাঁধা আছে এবং সেই বাঁধাটা হচ্ছে কোথায়? ডকের দিকে। তারপরে বলল নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতা দ্বিগুণনের চেয়ে 3 ফুট লম্বা হয়, তাহলে ডকের উচ্চতাটা কত চলে আসবে? এই প্রশ্নটা প্রথমে যখন আমরা পড়ি তখন আমাদের কাছে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। সেই কনফিউশনটা হচ্ছে ডক কোথায়, পানি কোথায়, কার ইনফরমেশন দিল আর কার ইনফরমেশনটুকু আমাকে বের করতে হবে। আসলে এটা একটা কনফিউজিং কোশ্চেন ইনিশিয়াল স্টেজে। কখন কনফিউজিং? যখন আপনি প্রত্যেকটা তথ্যকে একসঙ্গে আপনি চিন্তা করতে যাবেন তখন আপনার জন্য এটা কনফিউজিং। কিন্তু আপনি যদি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ইনফরমেশনকে আলাদাভাবে একটু চিন্তা করতে পারেন এবং সেটা যদি আপনার ড্রয়িং এ নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনার জন্য খুব 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 সহজ একটা কোশ্চেন। তাহলে আমরা সেই কাজটা একটু করব, একটা করে ইনফরমেশন দেখব এবং সেটাকে কিভাবে আমরা আমাদের ড্রয়িং এ নিয়ে আসতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখে নেই প্রথমে কোশ্চেনে কি ছিল আমাদের, যে ধরেন এই জায়গাটাই হচ্ছে আমাদের নৌকা আছে, এটা হচ্ছে আমাদের নৌকাটার বেসমেন্ট আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে নৌকার স্পট, এটা হচ্ছে আমাদের পানির লেভেলটা। এই পানির লেভেলটাও আমরা ড্রয়িং করে ফেললাম। নৌকাটির কথা বলা ছিল যে এটা ডক থেকে 12 ফুট দূরে থাকে, তাহলে ধরেন এটা নৌকা আর এটা হচ্ছে আমাদের ডকের অবস্থানটা। এইখান থেকে নৌকা পর্যন্ত দূরত্বটুকু তারা বলেই দিল এটা নাকি আমাদের জন্য 12 ফুট হবে। তারপরে এখন কোশ্চেনে আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা কি যে নৌকা ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য হবে পানির উপর ডকের উচ্চতা দ্বিগুণনের থেকে 3 ফুট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরেন এটা হচ্ছে ডক, যার উচ্চতা যদি আমাদের ধরে নেওয়া হয় এক্স ফুট হবে, তাহলে ডকের এই উচ্চতা থেকে আমাদের নৌকার এই পর্যন্ত দড়ি দ্বারা যদি আটকানো থাকে তাহলে সেই দড়িটার দৈর্ঘ্য হবে ডকের উচ্চতা দ্বিগুণনের থেকে 3 ফুট বেশি। তাহলে ডকের উচ্চতা এখানে কত? এক্স ফুট, তাহলে তার দ্বিগুণন করলে কত আসবে? 2x, এবং তার চাইতেও আরো বেশি হবে হচ্ছে কত ফুট? 3 ফুট। তার মানে এটার সঙ্গে আরো আমাদের 3 ফুট যোগ করে দিতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সেই ফিগারটা। এখন এই ফিগারে একটু খুব ভালো করে তাকাইলে আমরা দেখতে পারি এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, এবং এই ট্রায়াঙ্গুলারটা শুধু ট্রায়াঙ্গুলার বললে হবে না, পানির লেভেলের সঙ্গে আমি যখন ডকের উচ্চতাটা চিন্তা করব তখন অবশ্যই এই জায়গাটার চিন্তাতে দেখেন আমাদের এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে। তার মানে আমরা এটাকে আরেকটু স্পেসিফাই করলে বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হইলেই আমরা জানি যে আমাদের একজনের নাম মনে পড়ার কথা, সেটা কি? পিথাগোরাস। এই পিথাগোরাস সাহেবের বক্তব্যটা কি ছিল সেটাও আমরা জানি। পিথাগোরাস সাহেবের বক্তব্য ছিল অতিভুজের স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্বের স্কয়ার যোগ হচ্ছে ভূমির স্কয়ার। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মানের বর্গ করলে যা হবে সেটা নাকি তার লম্বের মানের বর্গ এবং ভূমির মানের বর্গের যোগফলের সমান চলে আসবে। তাহলে সেই কথাটাকে যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের এখানকার তথ্য অনুযায়ী অতিভুজ হচ্ছে 2x প্লাস 3, অতিভুজ 2x প্লাস 3 এটার স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে আমাদের কত? x স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের কত? 12 স্কয়ার। আমরা তাহলে এবার এই অংশটুকুর একটু সিম্পলিফাই করার চেষ্টা করি যে এটাকে আমরা ভাঙাইলে কি পাচ্ছি। আমরা মনে হয় এটা জানি যে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটুকু ভাঙাইলে কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই জায়গাটার জন্য a হচ্ছে আমাদের টুয়াইস x, এটাকে স্কয়ার করলে কত চলে আসতেছে? 4x স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে টুয়াইস x, b মানে হচ্ছে 3, তাহলে 2 দোকানে 4, 3 4 চলে আসতেছে আমাদের 12x প্লাস b স্কয়ার মানে হচ্ছে আমাদের 9, তাহলে আমরা এখান থেকে 3 স্কয়ার করে দিলে সেই 9টা চলে আসলো।
এবার যদি আমরা এই অংশটুকুকে বাম পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে মাইনাস চলে আসলো এক্স স্কোয়ার, আমাদের মাইনাস চলে আসলো 12 × 144 ইকুয়াল টু, আমরা এবার এটাকে একবারে জিরো লিখতেই পারি। এখন দেখেন এই যে ইকুয়ালের বাম পাশে যে লম্বা একটা স্টেপটুকু দেখা যাচ্ছে সেটাকে একটু সিম্পলিফাই করা যায় কিনা দেখার চেষ্টা করি। 4x² আর এখানে x², আমরা বিয়োগ যদি করে দিই তাহলে পাচ্ছি 3x²। এখানে 12 আমাদের x যেটা ছিল থাকলো এটা, আর এই জায়গাটায় +9 আর -144 বিয়োগ করলে আসতেছে -135 ইকুয়াল টু, তাহলে আমরা জিরো লিখতেই পারি। তার মানে এবার হচ্ছে আমাদের মিডল নাম করার একটা ফ্যাক্টর, যে 3 × 135 করে যে মানটা পাবো সেই মানটাকে এমন ভাবে আমাকে স্লাইস করতে হবে যেন সেটা যোগ বিয়োগ করে কত পাই, 12 পাই। তাহলে দেখেন এটাকে তাহলে আমরা লিখতে পারি থ্রাইস x² প্লাস হচ্ছে 27x মাইনাস হচ্ছে আমাদের 15x মাইনাস হচ্ছে 135 ইকুয়াল টু 0। এখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে দেখেন থ্রাইস এক্স কে যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস চলে আসতেছে 3 × 9 = 27, মাইনাস আমরা এখান থেকে যদি 15 কে কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স মাইনাসে মাইনাসে +9 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তার মানে এখান থেকে এখন আমরা যদি দুইটা অংশকে আলাদা করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি থ্রাইস এক্স মাইনাস 15 আর এই পাশে থেকে থাকলো x প্লাস 9, এই দুইটা অংশ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এই অংশটুকুকে একটু বাম পাশে দেখার চেষ্টা করি। আমরা ড্রয়িং এর এই অংশটুকুকে একটু মুছে দিচ্ছি আমার স্পেসের জন্য। আমরা মনে হয় এই অংশটুকুকে ইনিশিয়াল স্টেজে তাকালেই বাদ দিতে পারি। কেন? কারণ এটা সমান 0 হওয়ার অর্থটা হচ্ছে x এর মান +9 ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দূরত্ব তো কখনো কি হইতে পারবে না, মাইনাস হইতে পারবে না। দ্যাট মিনস এই অংশটুকুকে আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের বাদ। এটা যদি বাদে পড়ে যায় তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে এই পোর্শন সমান যদি 0 হয়, থ্রাইস এক্স মাইনাস 15 ইকুয়াল টু যদি 0 চলে আসে তাহলে আমরা এখান থেকে থ্রাইস এক্স ইজ ইকাল টু -15 চলে গেল +15, অতএব এক্স ইজ ইকাল টু 3, এইদিকে কাটাকাটি করলাম 5, তার মানে এক্স এর মান চলে আসলো 5। এক্স এর মান 5 হওয়া মানে ডকের উচ্চতা হচ্ছে 5। এটাই আমাদের কাছে জানতে চাওয়া ছিল। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি সেটা কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, এই সেই গ নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের 5 ফুট। আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন দেখেন এই যে ম্যানুয়াল পদ্ধতিতে আপনি অঙ্কটা করলেন, এটা পরীক্ষার হলের জন্য ডেফিনেটলি একটু টাফ, কারণ এত লম্বা করে ক্যালকুলেশন করার কিন্তু আমরা সুযোগ পাই না। সেক্ষেত্রে আমাদের মনে হয় হাতে আরেকটা ট্রিক ছিল, সেটা হচ্ছে পিথাগোরাসের আমাদের অনুপাত। পিথাগোরাসের অনুপাতগুলো যদি একটু মাথায় রাখা যাইতো তাহলে মনে হয় খুব সহজে এই কাজটা করা যাইতো। সেটা কেমন একটু খেয়াল করে দেখেন। আমরা এক্স এর মান জানি না, কথার কথা, কিন্তু আমরা এটা জানি যে আমাদের এক্স এর মানটা যাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই আমাদের এই সমকোণী ত্রিভুজের মধ্যে বসাই দিলে আমরা তার অতিভুজের বর্গটা করলে যা পাবো সেটা বাকি দুই বাহুর বর্গের যোগফল মিলে যাবে। এখন দেখেন পিথাগোরাসের সেই রেশিওটা কেমন ছিল, 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 এইরকম করে ডট 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 করে আমরা অনেকগুলো মান হচ্ছে কি করে রাখতাম, অনেক সময় আমরা মনে রাখতাম আমাদের কাজের সুবিধার জন্য, দ্রুত যেন ক্যালকুলেশন করা যায় সেখানে। এখন দেখেন এই অংশটুকুর মান কত স্পেসিফিক আমি জানি না, এক্স। এটার মান কত সেটাও আমি স্পেসিফিক জানি না কারণ এখানে এক্স আছে। বাট এটা কিন্তু ফিক্সড করা যে এটার মানটা অবশ্যই কত, 12ই আসবে, তাই না? তাহলে দেখেন 12 এই জায়গাটার মধ্যে এই একটা জায়গায় পাওয়া যাচ্ছে ইনিশিয়াল স্টেজে 12। তাহলে এখন কোশ্চিন, 12 যদি ম্যাচ করে তাহলে বাকি দুইটা 5 এবং 13 কি আসলেই হয়? একটু টেস্ট করে দেখি চলে। তাহলে এটার মান যদি আমি 5 নিই তাহলে এখানে কত আসে, 5 দোকানে 10, 10 আর 3 যোগ করলে 13, মিলে যাচ্ছে। তার মানে এখানে আমি যদি 5 12 13 হিসাব করি, এটা 5 নিলে এই দৈর্ঘ্যটুকু ডেফিনেটলি তার দ্বিগুণনের থেকে 3 বেশি হচ্ছে। কোশ্চেনের শর্ত মানতেছি এবং আমাদের এই অংশটুকু অর্থাৎ ভূমির অংশটুকুর মান 12, এটা কোশ্চেন ডিক্লেয়ার করে দিছে। তাহলে দেখেন এই ট্রিক্সটুকু অ্যাপ্লাই করতে যদি পারেন তাহলে খুব সহজেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা বের করা যাইতো, যেখানে কখনোই এত বড় সমীকরণ করে
প্রিলিতে অঙ্ক করার প্রয়োজন পড়তো না, তাই না ব্যাপারটা? তাহলে আমরা এই অংশটুকুকেও একটু মাথায় রাখার চেষ্টা করব। আর অ্যান্সার যেহেতু চলেই আসছে আগে, সেটা তো আমরা বুঝেই ফেললাম যে অ্যান্সার হচ্ছে আমাদের এই সেই গ নাম্বার 5 ফুট। তাহলে আশা করি এই ধরনের কোশ্চেন এখন যদি হাতে আসে আমি খুব সহজে এগুলো অ্যান্সারগুলো দিতে পারবো। তাহলে চলেন আমরা একটু চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন ছোট্ট একটা কোশ্চেন, লগ বেসমেন্টের কোশ্চেন। আমার মনে হয় খুব সহজেই মনে হয় তাকাইলেই অনেক সময় বলে দেওয়া যেতে পারে যে এই কোশ্চেনের অ্যান্সারটা কত। আমরা একটু কোশ্চেনের দিকে তাকাই। কোশ্চেনে কি বললো যে 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তি আমাদের এইদিকে 3 ছিল, আবার পরেরটা ছিল লগ 2 ভিত্তি মান হচ্ছে আমাদের কত 5। এটাকে এখন সিম্পলিফাই করতে হবে। চলেন দেখি কি করা যায়। এখন আমি এই জায়গাটাই 2 টু দি পাওয়ার এই অংশটুকুকে কি এইভাবে লিখতে পারি না যে লগ 2 ভিত্তি এই পাওয়ারগুলো তাহলে আসবে 3 ইন্টু 5 করে। এখন কোশ্চেন হচ্ছে কেন? কারণ আমরা লগের ফর্মুলার ক্ষেত্রে এইরকম সবাই দেখে আসছি, লগ এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি যদি এন হয় তাহলে এটাকে কম্বাইন্ডে কি লেখা যায়? এটাকে কম্বাইন্ডে লেখা যায় লগ এ ভিত্তি এম এন। ঠিক আছে, এন এম বলেন এম এন বলেন যাই বলেন, অর্থাৎ উপরে দুটো কি হয়ে যাচ্ছে? গুণন হয়ে যাচ্ছে। আমি একসঙ্গে তাহলে লিখতে পাচ্ছি। সেই কাজটাও তাহলে আমি এখানে করলাম। ভিত্তি ভিত্তি সেম আছে, যোগ হচ্ছে, তাহলে পাওয়ার দুইটাকে আমরা গুণন করে দিতেই পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি লগ এই জায়গাটায় 2 ভিত্তি 3 5 কত চলে আসবে 15। আর এই সিচুয়েশন থেকে মনে হয় একবারে আমরা বলতে পারি মানটা কত চলে আসবে 15। এখন কোশ্চেন হচ্ছে কেন 15 হচ্ছে? কারণ সেটাও আমরা জানি যে লগ এ ভিত্তি আমাদের যদি এমন হয় যে এ ভিত্তি লগ এর পাওয়ার আছে হচ্ছে বি, এটাকে একবারে লেখা যাচ্ছে কত? বি লেখা যায়। তাহলে সেই সিচুয়েশন থেকে আমি এখানেও বলতে পারি যে 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তি 15 হইলেও তার মান কত চলে আসবে? 15। দেখে নেই সেটা কি অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, এই সেই অ্যান্সার, গ নাম্বারটা হচ্ছে 15।